সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা আজ মঙ্গলবারও শাহবাগে অবস্থান নিয়েছেন। সকাল 10টা থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন তারা। এই নিয়ে টানা 6ষ্ঠ দিনের মতো আন্দোলন করছেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকরা। আন্দোলনকারী শিক্ষকরা বলছেন তারা বৈষম্যের শিকার হয়েছেন। নিয়োগ কার্যকর না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। প্রথমত দাবি একটাই যে আমাদের অতি সত্বর অনতি বিলম্বে কোনো তাল বাহানা ছাড়া আমাদেরকে নিয়োগ প্রদান করা হোক। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি না মানা হবে আমরা আসলে রাজপথ ছাড়ছি। আমি আমার জীবনের নিশ্চয়তা চাই, আমার যে মান সম্মান হানি হয়েছে সেটা ফেরত চাই, আমি আমার চাকরি চাই। 23 সালের বিধিমালা অনুসারে আমরা এখনো চাকরিতে যোগদান করতে পারতেছি না। আমাদের সাথে এই সহনশীল আচরণ কেন হবে? আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। আমি নিজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অংশীদার ছিলাম, এখন আমি নিজে বৈষম্যের শিকার হচ্ছি। এর আগে গতকাল সোমবার শাহবাগের সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালনকালে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় অন্তত 20 জনকে আটক করা হয়, পরে তাদের ছেড়ে দেয় পুলিশ। গত 6 ফেব্রুয়ারি থেকে প্রেস ক্লাব ও শহীদ মিনারেও অবস্থান কর্মসূচি পালন করেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকরা।